বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক ও শ্রোতাবিন্দু, আপনাদের সামনে নতুন একটা বিষয় আলোচনা করার জন্য হাজির হলাম। এখন যে বিষয়টি আলোচনা করব তার শিরোনাম হচ্ছে পার্বত্য চট্টগ্রামের সহিংসতা, পাহাড়ি বাঙালির সহনশীলতা প্রয়োজন। সম্মানিত সুধী, পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি ও রাঙামাটিতে গত বৃহস্পতিবার শুক্রবার সংঘাত, সহিংসতা, অগ্নিসংযোগ ও প্রাণহানির যেসব ঘটনা ঘটেছে তা একই সঙ্গে দুঃখজনক ও গভীর উদ্বেগের। পার্বত্য চট্টগ্রামে এই সমস্যার বয়স অনেক বছরের এবং বিগত সময়ে যে সরকারি ক্ষমতা এসেছে তাদের কেউ সেখানকার সংখ্যালঘু জাতিসত্তাগুলোর গণতান্ত্রিক অধিকারগুলোর প্রতি মোটেই গুরুত্ব দেয়নি। সমস্যা, অসন্তোষ যেয়ে থাকায় পার্বত্য অঞ্চলে নানা সময়ে অস্থিরতা ও রক্তপাতের মতো ঘটনা কখনো বন্ধ হয়নি। বিভিন্ন খবরের মাধ্যমে আমরা জানতে পারছি, গত বুধবার খাগড়াছড়ি সদরে মোটরসাইকেল চুরিকে কেন্দ্র করে গণপিটুনিতে এক বাঙালি যুবকের মৃত্যু ঘটে। ওই দিন বিকালে সেখানকার পাহাড়ি ও বাঙালির ঘটনায় বিকালে খাগড়াছড়ির দীঘিনালায় বাঙালিরা বিক্ষোভ মিছিল বের করলে পাহাড়িদের সঙ্গে বাঙালিদের সংঘাত বাধে। সংঘর্ষের এক পর্যায়ে লারমা স্কোয়ারের দোকান ও বাড়িঘরে আগুন দেওয়া হয়। বেশ কিছু দোকান পড়ে যায়, যার মধ্যে পাহাড়িদের ৭৮টি, বাঙালিদের ২৪টি দোকান রয়েছে। দীঘিনালা সংঘাতের জেরে উত্তেজনা খাগড়াছড়ির অন্য উপজেলাগুলোয় ছড়িয়ে পড়ে। খাগড়াছড়ি সদর উপজেলায় গোলাগুলির ঘটনা ঘটে এবং ৩ জন পাহাড়ি যুবক নিহত হয়। শুক্রবার সকালে খাগড়াছড়ি থেকে সংঘাত ছড়িয়ে পড়ে রাঙামাটি সদরে। পাহাড়ি ছাত্র তরুণেরা বিক্ষোভ মিছিল বের করলে বাঙালিদের সঙ্গে সংঘাত বেঁধে যায়। এই সংঘাত পাহাড়ি এক তরুণ নিহত হয়। পাহাড়িদের বাড়িঘর ও দোকানে আগুন দেওয়া হয়। দুই পার্বত্য জেলার সংঘাত, সহিংসতায় দুই পক্ষের বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। পরিস্থিতির নিয়ন্ত্রণে দুই জেলায় ১৪৪ ধারা জারি করা হয়। সেনা, পুলিশ ও বিজিবির টহল জোরদার করা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল গত শনিবার রাঙামাটি সফর করে। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকেই পাঠানো বার্তায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সরকারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনীকে সর্বোচ্চ সংযম দেখাতে এবং পার্বত্য ৩ জেলায় বসবাসকারী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। সহিংসতার সঙ্গে সম্পর্কিত সব ঘটনা সুষ্ঠু তদন্ত, দায়ী ব্যক্তিদের বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তিনি। আমরা মনে করি, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতের পক্ষে সর্বপক্ষকে ধৈর্য ধারণ করতে হবে, সহনশীলতা প্রদর্শন করতে হবে। পার্বত্য চট্টগ্রামের সংঘাতে এবারও সবচেয়ে বড় ভুক্তভোগী সাধারণ পাহাড়ি ও বাঙালিরা। তাদের বাড়িঘর, দোকানপাট ভস্মীভূত হয়েছে, সর্বশান্ত হয়েছেন অনেকে। আতঙ্কে পাহাড়িদের অনেকে বাড়িঘর ছাড়া হয়েছেন। যে কোনো মূল্যেই পার্বত্য চট্টগ্রামে স্থিতিশীল পরিবেশ ও শান্তি ফিরিয়ে আনার কোনো বিকল্প নেই। এই ক্ষেত্রেই অন্তর্বর্তী সরকারের যেমন ভূমিকা আছে, একইভাবে পাহাড়ি ও বাঙালি সংগঠনগুলোর দায়িত্বশীল আচরণ কাম্য। আমরা আশা করি পাহাড়ি ও বাঙালি সবাই দায়িত্বশীলতার পরিচয় দেবে এবং সহনশীলতা প্রদর্শন করবে। আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, পার্বত্য চট্টগ্রামের ঘটনা প্রবাহ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের গুজব, অপতথ্য ছড়ানো হচ্ছে এবং হয়েছে, যা পরিস্থিতিকে আরও নাজুক করে তোলে। এক্ষেত্রে সবার সতর্ক, দায়িত্বশীল হওয়া জরুরি। পার্বত্য চট্টগ্রামের 3 জেলায় বিক্ষুব্ধ জুম ছাত্র জনতা 72 ঘন্টা যে ব্লকেট কর্মসূচি দিয়েছিল, সেটার কারণেও সেখানকার সামগ্রিক পরিস্থিতি এখনও থমথমে। উত্তেজনাকর এই পরিস্থিতি দ্রুত শান্ত করা না গেলে সেটা বড় কোনো সংঘাতের রূপ পেতে পারে। আমরা মনে করি, পার্বত্য চট্টগ্রামের উত্তেজনাকর পরিস্থিতি স্থিতিশীল করতে ও সেখানে শান্তি ফেরাতে পাহাড়ি ও বাঙালি দুই সম্প্রদায়ের নেতাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। অন্তর্বর্তী সরকার আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার কথা বলেছে। পাশাপাশি যাদের বাড়িঘর, দোকানপাট পুড়িয়ে দেওয়া হয়েছে তাদেরও যথাযথ ক্ষতিপূরণ দেওয়া প্রয়োজন। সম্মানিত সুধী, আমি এতক্ষণ কথা বলছিলাম পার্বত্য চট্টগ্রামের সহিংসতা নিয়ে এবং আমরা যত খবর পাচ্ছি যে ঘটনা প্রবাহ, বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে সহিংসতা চলছিল, সেই সহিংসতার পরিবেশ কিছুটা প্রশমিত হয়েছে
আমরা আশা করি যে সবার সম্মিলিত প্রচেষ্টায় এই পার্বত্য চট্টগ্রামে সহিংসতা সেখানে কমে আসবে এবং পাহাড়ি বাঙালি উভয়ই যেহেতু তারা বাংলাদেশের মানুষ এবং তারা সর্বোচ্চ সহনশীলতা দেখাবে যাতে করে এই পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরে আসে এবং পাহাড়ি বাঙালি ভাই ভাই তারা একসাথে যাতে সুন্দর পরিবেশে বসবাস করতে পারে এই আশাবাদ আমরা ব্যক্ত করি। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার এবং সরকারের সাথে সংশ্লিষ্ট সকলে পার্বত্য চট্টগ্রামে সহিংসতা ফিরিয়ে আনার জন্য যার যার কাছ থেকে পদক্ষেপ নিয়েছে এবং এই জরুরি পদক্ষেপের ফলে ওখানকার সহিংসতা কমে এসছে। ভবিষ্যতে যাতে ওই পার্বত্য এলাকায় এই পাহাড়ি বাঙালিদের ভিতরে কোনো সহিংসতা না ঘটে সেই ব্যাপারে সংশ্লিষ্ট সবাই এদিকে খেয়াল রাখবে এবং পার্বত্য চট্টগ্রাম ওই অঞ্চল ঘিরে যে নানান ধরনের ষড়যন্ত্র চলে সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করে পাহাড়ি বাঙালি সবাই সেখানে শান্তিতে সুখে বসবাস করতে পারবে এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এবং আলোচনাটি এখানেই শেষ করছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ।